ওনাদের গোলটা ছিল কিন্তু দিন শেষে যে আমি আর্টিস্ট হব। হ্যাঁ, আমি দবির সাহেবের সংসার আবার করতে চাই। হাতে স্ক্রিপ্ট থাকে, কি জানি প্রশ্ন আসে, ও মুখকে নিয়ে প্রশ্ন নাই মানে ওইটা না, মানে লেখাও নেই, মনে হলো যে একটা প্রোগ্রামে কাজ করলাম আর কি। একদম সায়মনকে যদি সুযোগ দেওয়া হতো যে 80-র দশকের বা 90-এর দশকের যারা নায়িকা ছিলেন তাদের মধ্যে থেকে সায়মন যদি একটু সুযোগ পেত যে ইস, এনার সাথে যদি আমি একটা সিনেমা করতে পারতাম অ্যাজ আ হিরো এবং তিনি আমার নায়িকা থাকতেন, সে কে এবং কেন? প্রথমত অবশ্যই আমাদের শাবনূর আপু। ওনার এক্সপ্রেশন, ওনার চলাফেরা, ওনার মানে যাই বলি না কেন, ওনার অভিনয় কি সাবলীল, মানে যেই চরিত্রটা করতেন ওইটাই উনি। টু বি ভেরি অনেস্ট, এরকম আর্টিস্ট আমাদের দেশে পাওয়া খুব মুশকিল আগামীতেও। মারাত্মক, মানে ওই ওনাদের গোলটা ছিল কিন্তু দিন শেষে যে আমি আর্টিস্ট হব। হ্যাঁ, তাই হয়েছেন, তা হতে পেরেছেন, খুব মানে এটা খুব প্রয়োজন। অনেকে বলেন না যে আমাদের ইন্ডাস্ট্রি কেন পিছিয়ে যাচ্ছে, হয়তো এখন আমার কথাটা অনেকেই বলবে আসছে অনেক বড় হনু, মানে আমি তো আসলেই অনেক ছোট মানুষ, আমি কিছুই না, আমি মনে করি আমি এখনো নতুন। বলুক, তারপরে আমি বলে যাই যে যদি মানে ওই প্রেম নিয়ে আমরা কাজ করতে পারি, আমি সিনেমাটাই করব, খুব মনোযোগ দিয়ে করব। যদি কোনো ছবি রিমেক হয়, বাংলাদেশি কোনো ছবি রিমেক হয় না, তো এমন কোন ছবি যে এই ছবিটা রিমেক হলে খুব মানে সায়মনের খুব ইচ্ছে যে ওই ছবিটা সে করতে পারত? আমি দবির সাহেবের সংসার আবার করতে চাই। ঠিক আছে, আবার ভারী হয়ে যাচ্ছে উইথ দিস ভারী নোট, উইথ দিস গুড নোট, এবং ঈদের আনন্দ আরও দ্বিগুণ হয়ে যাক তোমার, এবং তোমার ছবি দেখে মানুষের আনন্দ আরও বাড়ুক ঈদের, মায়া দা লাভ, এবং সেই সাথে আগামীর যে ছবিগুলো আছে। এবং আমি চাই, আমার দোয়া থাকলো যে সায়মন যেরকম আছে, যেরকম ছিল, যেরকম এখন আছে, ভবিষ্যতে যতই নাম করুক না কেন এরকমই যেন থাকে। এটা দোয়া হোক, বদদোয়া হোক। এত বছরে যেহেতু মানে সুযোগ হয়নি, আমি মনে করি যে সুন্দরভাবে সুস্থভাবে দেখা হলো, দাদা কেমন আছো, এতটুকু বলার জন্য একটা সুন্দর পরিবেশ, ওটাও একটা শ্রদ্ধার এবং ভালোবাসার বিষয়, এবং ওটাও একটা দোয়া। আর মানে অনেকদিন পরে হয় না যে এখন তো মানে খুব হাতে স্ক্রিপ্ট থাকে, কি জানি প্রশ্ন আসে, ও মুখকে নিয়ে প্রশ্ন নাই, মানে ওইটা না, মানে লেখাও নেই, মনে হলো যে একটা প্রোগ্রামে কাজ করলাম আর কি। একদম সত্যি মানে ভালো লাগলো আড্ডা দিয়ে। থ্যাংক ইউ সো মাচ।